ওয়েলকাম ব্যাক MA ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই পর্বটি আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচের একটি অংশ নিয়ে, যেটি হচ্ছে ইন্টারজেকশন। সেই ইন্টারজেকশন কাকে বলে, কত প্রকার এবং কী কী, এবং সেগুলো সহজে আমরা কিভাবে চিনতে পারি, সেই সমস্ত কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেইগুলো আমরা এখন দেখে নিই। টাইপস অফ ইন্টারজেকশন, ইন্টারজেকশনের যে প্রকারগুলো আছে যেগুলো নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে যেমন ইন্টারজেকশন ফর গ্রেটিং, শুভেচ্ছা প্রকাশক হিসেবে যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ইন্টারজেকশন ফর জয়, আনন্দ প্রকাশক যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ইন্টারজেকশন ফর অ্যাপ্রুভাল, অনুমোদন প্রকাশন যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তারপরে কথা বলবো আমরা ফর সারপ্রাইজ, আশ্চর্যবোধক প্রকাশক, সেগুলো থেকে আমরা কীভাবে সহজে চিনতে পারি এবং বেসিক নলেজ কীভাবে আমরা স্ট্রং করতে পারি সেগুলো আমরা এখান থেকে শিখে নেব। তারপরে আমরা শিখবো যে ফর ইন্টারজেকশন ফর গ্রিফ পেইন, দুঃখ প্রকাশক শব্দ কোনগুলো সেগুলো আমরা এখান থেকে চিনে নিব। তারপরে হচ্ছে ইন্টারজেকশন ফর অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণ প্রকাশক যে শব্দগুলো আছে সেগুলো আমরা মূলত সহজেই চিনে নিব। প্রথমে আমরা আলোচনা করব ইন্টারজেকশন, বিস্ময়সূচক অব্যয় কাকে বলে। ইন্টারজেকশন একটি পার্টস অফ স্পিচ যা আকস্মিক অনুভূতি যেমন আনন্দ, বিস্ময়, দুঃখ ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয় এবং এটি ব্যাকরণভাবে সেন্টেন্সের বাকি অংশের সাথে সংযুক্ত নয়। ইন্টারজেকশন কোনগুলো সেগুলো আমরা এখন দেখব। যেমন ওয়াও শব্দটি হচ্ছে একটি ইন্টারজেকশন। হে, হুররে, অ্যালাস, ইপ্পি ইত্যাদি হচ্ছে মূলত ইন্টারজেকশন। তো এই শব্দগুলো আমরা যদি কোনো বাক্যে দেখতে পাই তাহলে সহজেই আমরা ধরে নেব যে এটি একটি ইন্টারজেকশন মূলক একটি ওয়ার্ড। যেমন ওয়াও, দ্য মুভ ওয়াজ রিয়েলি শব্দটি মূলত একটি সারপ্রাইজ হিসেবে ব্যবহার করা হয়। আমরা কিন্তু সারপ্রাইজ হিসেবে অনেকেই বলি যে কি দারুণ, মুভিটি আসলেই ছিল। হুররে, বাংলাদেশ হ্যাজ ওন দ্য ম্যাচ। আমরা কিন্তু অনেক যখন আনন্দ থাকি তখন কিন্তু আমরা বলি যে হুররে, বাংলাদেশ হ্যাজ ওন দ্য ম্যাচ, জিতেছে বাংলাদেশ। আমরা কিন্তু অনেক আনন্দ থাকলে সেই কথাটি বলি। তারপরে উদাহরণ হচ্ছে অ্যালাস হার ফাদার ইট ইয়েস্টারডে। এটা হচ্ছে আমরা যখন কষ্টে থাকি বা কারো দুঃসংবাদ শুনি তখন কিন্তু এই বাক্যটি আমরা বলে থাকি যে হাই, তার বাবা গতকাল মারা গেছে। এটি অবশ্যই একটি দুঃখের কারণ বা দুঃখের একটি সংবাদ। তারপরে যারা আনন্দে থাকি, আমরা যখন আনন্দে থাকবো তখন আমরা কিন্তু একটা শব্দ ইউজ করি, সেটা হচ্ছে হুররে। আর যখন কোনো কিছু সারপ্রাইজ হয় তাহলে কিন্তু বলি ওয়াও। অর্থাৎ আমাদের যদি কেউ কোনো সারপ্রাইজ দেয় তখন কিন্তু আমরা ওয়াও শব্দটি বলে থাকি, সেটি হচ্ছে ইন্টারজেকশন। তারপরে আমরা আলোচনা করব যে ক্লাসিফিকেশন অফ ইন্টারজেকশন, ইন্টারজেকশন কত প্রকার এবং কী কী। ইন্টারজেকশন আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে ইন্টারজেকশন হচ্ছে 6 প্রকার। সেই 6 প্রকারের প্রথম প্রকারটি হচ্ছে ইন্টারজেকশন ফর গ্রেটিং। এটা বলা হয় যে ইন্টারজেকশন কাউকে সম্বোধন করে ওই ব্যক্তির প্রতি সৌহার্দ্যের অনুভূতি বোঝাতে মূলত এটি ব্যবহার করা হয়। যেমন হাই, হ্যালো, হে ইত্যাদি শব্দগুলো হচ্ছে মূলত গ্রেটিং হিসেবে ব্যবহার করা হয়। তো প্রথমেই বলি যে হাই, হাউ আর ইউ ডুইং, হাউ আর ইউ ডুইং। অর্থাৎ আমরা কিন্তু প্রায় বলি যে হাই, তুমি কেমন আছো। এটি কিন্তু একটা ইন্টারজেকশন মূলক একটি শব্দ, যেটি হচ্ছে হাই বলি আমরা। তারপর হচ্ছে হ্যালো, আই এম সুহানা। অর্থাৎ আমরা বলি যে অহে, আমি সুহানা। হে, আই এম জাস্ট কিডিং। অর্থাৎ হে, আমি মজা করলাম। তারপরে আমরা আলোচনা করব যে ইন্টারজেকশন ফর জয়, অর্থাৎ আনন্দ বোঝাতে। অর্থাৎ যে ইন্টারজেকশন হঠাৎ ঘটে যাওয়া কোনো আনন্দের ঘটনার কারণে আনন্দ বা সুখ বোঝাতে ব্যবহার করা হয় তাকে আমরা ইন্টারজেকশন ফর জয় বলে থাকি। অর্থাৎ হুররে, ইপ্পি, ওয়াও ইত্যাদি শব্দ কিন্তু আমরা উল্লেখ করে থাকি। যেমন হুররে, বাংলাদেশ হ্যাজ ওন দ্য ম্যাচ, ম্যাচটি জিতেছে বাংলাদেশ। অর্থাৎ আমরা যদি কোনো খেলা দেখি তাহলে কিন্তু আমরা হুররে শব্দটি ব্যবহার করি, যেটি হচ্ছে আনন্দ বোঝাতে ব্যবহার করা হয়। ওয়াও, দ্য মুভি ওয়াজ রিয়েলি অসাম। অর্থাৎ আমরা কিন্তু বলি যে কি দারুণ, মুভিটি সত্যি দুর্দান্ত ছিল। এই শব্দটি মূলত আনন্দ বোঝাতে ব্যবহার করা হয়। ইয়েপ্পে, উই আর গোয়িং অন এ ভ্যাকেশন। ইয়াহ, আমরা ছুটিতে যাচ্ছি, এটি ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যদি কোনো বোরিং ফিল করি বা আমরা যদি অনেক প্যারার ভিতরে থাকি, যখন আমাদের একটু ছুটি দেওয়া হয় তখন কিন্তু আমরা আনন্দে এই ইয়েপ্পে শব্দটি ব্যবহার করে থাকি। পরের যে প্রকারটি রয়েছে সেটি হচ্ছে যে ইন্টারজেকশন ফর অ্যাপ্রুভাল, একটি অনুমোদন সূচক, যেটি হচ্ছে যে
ইন্টারজেকশন বক্তার দ্বারা কোনো কিছু ঘটে যাওয়ার পক্ষে তীব্র সমর্থন বোঝায়, তাকে মূলত ইন্টারজেকশন ফর অ্যাপ্রুভাল বলা হয়ে থাকে। ইন্টারজেকশন অ্যাপ্রুভাল শব্দগুলো কোনগুলো? যেমন হচ্ছে ওয়েল ডান, ব্রেভো, ব্রিলিয়ান্ট, স্প্লেন্ডেড ইত্যাদি শব্দগুলো হয়ে থাকে। ব্রাভো, সাকিব হ্যাজ টেকেন এ উইকেট। শাবাশ, উইকেট নিয়েছে সাকিব। অর্থাৎ সাকিব বলতে এখানে সাকিব আল হাসান ক্রিকেটারকে বোঝানো হচ্ছে। তো আমরা যখন এই শব্দটি বলি তখন কিন্তু আমরা ব্রেভো ওয়ার্ডটি ব্যবহার করি। ওয়েল ডান, ইউ হ্যাভ স্টুড ফার্স্ট। শাবাশ, আপনি প্রথমেই দাঁড়িয়েছিলেন। ব্রিলিয়ান্ট, ইউ হ্যাভ ডান এ টেরিফিক জব। উজ্জ্বল, আপনি একটি দুর্দান্ত কাজ করেছেন। যখন কেউ ভালো কোনো কাজ করে তখন কিন্তু আমরা এই শব্দটি ব্যবহার করে থাকি। তারপরে আমরা দেখব যে ইন্টারজেকশন ফর সারপ্রাইজ। যে ইন্টারজেকশন বক্তার দ্বারা কোনো কিছু ঘটে যাওয়ার জন্য তীব্র বিস্ময় বোঝাতে থাকে তখন তাকে মূলত সারপ্রাইজ বলা হয়। এই সারপ্রাইজমূলক ওয়ার্ডগুলো হচ্ছে হোয়াট, এচ, আহ, ও, ইয়া, হে ইত্যাদি শব্দগুলো ব্যবহার করা হয়। যেমন হোয়াট, ইউ হ্যাভ ডান দিস, ব্যাপার আপনি এই কাজটি করেছেন। মানে আমরা বুঝে উঠতে পারি না, অর্থাৎ ভালো কোনো কাজ করা। হে, হোয়াট আর ইউ ডুইং, হে তুমি কি করছো, অনেক সময় আমরা কিন্তু বলি যখন কেউ কোনো কাজে ব্যস্ত থাকে। তারপরে হচ্ছে যেমন ইন্টারজেকশন ফর গ্রিফ বা পেইন, অর্থাৎ এই ইন্টারজেকশন বক্তার ধারা কোনো দুঃখের বেদনাদায়ক ঘটনা ঘটে যাওয়ার জন্য তীব্র দুঃখের বা বেদনার অনুভূতি বোঝায়, তাকে মূলত ইন্টারজেকশন ফর পেইন বলা হয়। ইন্টারজেকশন ফর পেইন হচ্ছে আলাস, ও, উচ, আহ ইত্যাদি শব্দগুলো ব্যবহার করে থাকে। যেমন উই হ্যাভ লস্ট দ্য গেম, হাই আমরা খেলাটি হেরেছি। এই শব্দ কিন্তু আমরা অনেক সময় বলি। আমরা যখন কোনো খেলায় হেরে যাই তখন কিন্তু আমরা বলে থাকি যে উই হ্যাভ লস্ট দ্য গেম, আমরা খেলাটি হেরেছি। আলাস, হি ডেড ইয়েস্টারডে, হাই তিনি গতকাল মারা গেছেন। যখন কেউ কোনো মৃত্যুবরণ করে তখন কিন্তু আমরা এই শব্দটি ব্যবহার করে থাকি। উচ, আই হার্ট মাই নি, সে কি আমি আমার হাঁটুতে আঘাত করলাম। অর্থাৎ আমরা যখন মনের অজান্তেই নিজেই কোনো দোষ অন্যায় করে ফেলি তখন কিন্তু আমরা এই বাক্যটি ব্যবহার করে থাকি। ইন্টারজেকশনের সর্বশেষ যেই প্রকারগুলো রয়েছে সেগুলোর এখন আমরা দেখব। যেমন অ্যাটেনশন, তো যে ইন্টারজেকশন বক্তার ধারা কোনো কিছুর প্রতি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করা বোঝায় তাকে ইন্টারজেকশন ফর অ্যাটেনশন বলা হয়। ইন্টারজেকশন ফর অ্যাটেনশনগুলো হচ্ছে লিসন, লুক, বিহোল্ড, হাশ ইত্যাদি শব্দগুলো ব্যবহার করা হয়ে থাকে। লিসন, আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম। শুনুন, আমি আপনাকে শেষবারের মতো সতর্ক করে দিচ্ছি। এই শব্দটি আমরা যখন আমরা যখন রাগান্বিত হই বা কোনো বিষয়ে বিরক্ত হই খুব অন্যের উপরে, তখন কিন্তু আমরা এভাবেই মানুষকে শাসাই যে আমি কিন্তু আপনাকে শেষবারের মতো বলছি, এরপরে কিন্তু আর বলবো না। লুক, দ্য সিঙ্গার ইজ কামিং, দেখো গায়ক আসছেন। তো এখানে লুক শব্দটি হচ্ছে মূলত একটি অ্যাটেনশনমূলক, অর্থাৎ তাকাতে বলছে এখানে। হাইশ, সাম ইজ দেয়ার, চুপ করো কেউ আসছেন। অর্থাৎ আমরা যখন কোনো গোপন কথা বলি তখন কিন্তু আমরা এইভাবেই অন্যকে সম্বোধন করে থাকি।